কই, মেয়েকে নিয়ে আসুন। ছেলেটার নাম অনন্ত। বয়স 28 হবে। বাবা মা তাকে জোর করে বিয়ে করাতে চাইছে। তার অনিচ্ছা থাকা সত্ত্বেও মেয়ে দেখতে এসেছে। অনন্তের সাথে আছে তার বাবা মা আর বড় বোন। কিছুক্ষণ বসে থাকার পর মেয়ের মা মেয়েকে নিয়ে আসলো। অনন্ত মাথা নিচু করে বসে আছে, মেয়েটাও মাথা নিচু করে আছে। অনন্তের মা অনন্তের হাতে একটা চিমটে কেটে চোখের ইশারায় বলল, মেয়ে দেখ। অনন্ত মাথা উপরের দিকে তুলতেই সেই রকম একটা শক খেলো। এ কি, এটা সে কাকে দেখছে? মেয়েটার চোখের মণিগুলো বড় বড় হয়ে গেছে। হয়তো সেও অনন্তকে দেখে চিনতে পেরেছে। মেয়ে চেহারা কিন্তু মাশাল্লাহ খুবই ভালো। এ অনন্ত, তুই কি বলিস? অনন্তের মা অনন্তের কানে কানে বলল। তখন ও বলল, হুম। তুই যে কি না। ভাই সাহেব, ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে ওদের ডিসিশনটা আমরা আগে শুনি। হ্যাঁ, তা ঠিক বলেছেন। অনন্যা, তুই ওকে নিয়ে তোর রুমে গিয়ে কথা বল। মেয়েটার নাম অনন্যা। বাবার কথা মতো অনন্তকে নিয়ে তার রুমে গেল। রুমে যাওয়ার পর দুজনেই চুপচাপ, কারণ দুজনেই দুজনকে আগে থেকেই চেনে। আর তাদের খুব ভালো একটা বন্ধুত্বও ছিল। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। অনন্তর বাচ্চা, অনন্ত আমার ফোন দে বলছি। অনন্যা চিল্লাতে চিল্লাতে অনন্তের পেছনে ছুটছে। আজ আর পাবি না, তুই কার সাথে কথা বলিস সেটা আগে দেখবো, তারপর ফোন দিব। আমি যার সাথে মন হয় তার সাথেই কথা বলবো, তাতে তোর কি? আমার অনেক কিছু কারণ, আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, তুই কেউ না আমার। কথাটা শুনে অনন্ত দাঁড়িয়ে গেল। অনন্যা দৌড়ে এসে অনন্তের হাত থেকে ফোনটা নিয়ে নিল। নেক্সট টাইম এরকম ব্যবহার করলে বন্ধুত্বটাও শেষ হয়ে যাবে বলে দিলাম। অনন্তের এসব বকুনি ঝকুনি খাওয়ার অভ্যাস আছে। অনন্যার কাছ থেকে সে অনেক বকা খেয়েছে। অনন্ত অনন্যার কথায় কান না দিয়ে বাসায় চলে আসে। রাত তখন 11টা বাজে। অনন্ত অনন্যার ফোনে ফোন করলো, কিন্তু অনন্যার নম্বর ব্যস্ত। অনন্তের মন খারাপ হলো অনেক। সে ভাবলো, এ অনন্যা যে কার সাথে এত কথা বলে। অনন্ত অনেকবার কল করলো, তাও নাম্বার বিজি দেখাচ্ছে। 12টার কিছুক্ষণ পর কল ঢুকলো। ওপাশ থেকে ফোন ধরতেই, কি বলবি বল, আর এত রাতে ফোন দিয়েছিস কেন? তোকে ফোন না দিয়ে কখনো ঘুমাইছি আমি? তো আমি কি করব? না কিছু না, কার সাথে কথা বললি? আমার এক ফ্রেন্ডের সাথে। ছেলে নাকি মেয়ে? সেটা জেনে তুই কি করবি? বল না। ছেলে। এত কি কথা? সেটা কি তোকে বলতে হবে? না, তাহলে সকাল সকাল কলেজে আসিস। ধ্যাত। এটা বলে অনন্যা ফোনটা কেটে দিল। আর এদিকে অনন্তের চোখে পানি। ছেলেটা তাকে বড্ড বেশি ভালোবাসে। সারা রাত তার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পরদিন সকালে উঠে অনন্ত কলেজে গেল। গিয়ে অনন্যার সাথে আবার ফাজলামো শুরু করলো। কিন্তু অনন্যার এগুলো একদমই পছন্দ না। এই শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। তোকে প্রথম প্রথম ভালো লাগতো, এখন তোকে আমার সহ্য হয় না। আর এইসব ফাজলামো তো আরোই সহ্য হয় না। আর তোকে আমি ভালোবাসতে পারবো না। আমার একজনের সাথে রিলেশন আছে। অনন্ত কথাটা শুনে মুখটা ঘুরিয়ে নিল, কারণ তার চোখে পানি চলে এসেছে। সেটা যাতে অনন্যা না দেখে। আরে সমস্যা নাই, একটা জিনিস দেখতে দেখতে সবারই এক সময় খারাপ লাগে, ব্যাপার না। আমি তোর সামনে না আসলেই হলো। ভালো থাকিস আর সাবধানে চলিস। আর আমি অনন্ত অনন্যার সামনে একটু হেসেই মুখ ঘুরিয়ে নিল আর চোখ মুছতে মুছতে বাসায় চলে এলো। তারপর অনন্ত একটা কারণ দেখে সেই কলেজ ত্যাগ করলো। এরপর আর কখনো তাদের দেখা হয়নি। আজ এভাবে দেখা হবে ভাবতে পারেনি দুজনের কেউই বর্তমান। কিছু বলছেন না যে? হ্যাঁ বলেন। সবাই তো আমাদের এখানে পাঠালো কথা বলার জন্য, তো কিছু বলেন। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। আবার দুজনই চুপ। অনন্যা আবার বলল, আর কিছু জানার নেই? না। তাহলে পছন্দের ব্যাপারে তাদের কি বলবেন? দেখি কি বলা যায়। আচ্ছা আমি আসি। অনন্ত রুম থেকে বেরিয়ে গেল। পিছু পিছু অনন্যাও গেল। অনন্ত গিয়ে বলল, বাবা মা তোমাদের পছন্দই আমার পছন্দ। আর আমি একটু আসি, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। এই বলে অনন্ত চলে গেল। অনন্যাও তার বাবা মাকে ডেকে বলল, তোমাদের পছন্দই আমার পছন্দ, নতুন করে আমি কিছু বলতে চাই না। অনন্যা তার রুমে চলে গেল। বাহ, ভালোই তো, কেউ সিদ্ধান্ত নেয়নি। তাহলে আমাদের নিতে হবে ভাই সাহেব। ওরা যখন আমাদের উপর ছেড়ে দিয়েছে, আমার কোনো আপত্তি নেই।
কি বল অনন্যার মা? আম সরি হ্যাঁ ভাবি, সেটাই, আমাদের really, কোনো really আপত্তি sorry. নেই। আমি বেয়াই ক্ষমা সাহেব, করেও তাহলে বুঝতে হা করুন। পারিনি সাদ এতটা কেন? খারাপ। আরে বিশ্বাস মিষ্টি মুখ করো, করেন। আমি আমি সবাই তোমাকে মিলে কষ্ট হো হো দিতে করে হেসে চাইনি। উঠল। খুব কষ্ট বেয়াই, পেয়েছো তাহলে তাই না? বিয়ের ডেটটা এখনই পাকা করব। ভাইয়া, হ্যাঁ বাড়ির করেন, সবাই শুভ কষ্ট কাজে দেরি পেয়েছে। করতে নেই। আম কয়েকদিন সরি পর ভাবি, কিছুক্ষণ আগে really, ধুমধাম really করে sorry. অনন্ত আর অনন্যার বিয়েটা হয়ে গেল। দুজনে কেউই বিয়েতে অমত ছিল না, আবার কেউই কারোর সাথে তেমন কথা বলেনি। আর বিয়ে শেষ হবার পর বউ বাসায় নিয়ে আসলো বাসুর ঘরে। অনন্যা খাটের উপর বসে আছে আর অনন্ত একটা টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের কেউ কাউকে কিছু বলছে না। রাত অনেক হওয়ার পর অনন্ত বলল, আমার ঘুম পাচ্ছে, আপনি এক পাশে হয়ে শুয়ে পড়েন, আমি ঘুমাবো। ঠিকই আছে। অনন্তের কথা মতো অনন্যা পাশ ফিরে শুয়ে পড়লো। অনন্তও গিয়ে শুয়ে পড়লো। দুজন দুদিকে মুখ করে শুয়ে পড়লো। হঠাৎ অনন্যা বলল, এত ভালো হয়েছেন কবে থেকে? খারাপ ছিলাম কবে? না, কথা বলছেন না তো, তাই বললাম। আমার ইচ্ছে করছে না কথা বলতে। তাহলে বিয়ে করলেন কেন? বাবা মা পছন্দ করছে তাই। বাহ 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 বাহ। কি এখন কি এই নিয়ে বকবক শুরু করবেন? তো কি করব? বইয়ের সাথে কেউ এরকম ব্যবহার করে? বিয়ে করেছে এই পর্যন্তই, তবে বউ না। কি বললে? যা বলছি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, এখন ঘুমান। আচ্ছা বউ না, তাহলে আমি আপনার কে? ফ্রেন্ড। কে? বিয়ে করে ফ্রেন্ড? হ্যাঁ। দাঁড়ান, এক্ষুনি মাকে ডাকছি। মা, মা, ও মা। অনন্ত অনন্যার মুখ চেপে ধরে বলল, চুপচাপ ঘুমান বলছি। অনন্তের কথায় ভয় পেয়ে রাতে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা দুজনে ঘুম থেকে উঠে যার যার মতো ফ্রেশ হয়ে নেয়। অনন্ত ভুলেও অনন্যার দিকে তাকায়নি, আর অনন্যা অনন্তের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, ও তো এমন ছিল না, আগে তো আমার জন্য পাগল ছিল, এখন এমন করছে কেন? এই প্রশ্নগুলো অনন্যার মনের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এভাবে কয়েকদিন কাটার পর অনন্যা ভাবলো, ও হয়তো আমার উপর অভিমান করেছে। বিয়ের আগে ওর ভালোবাসাটা আমি গ্রহণ করিনি, তাহলে ওকেই আমি প্রপোজ করব। সেদিন রাতে অনন্ত অফিস থেকে আসার সাথে সাথে রাত্রে একটা গোলাপ ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করলো। অনন্ত সেটা এড়িয়ে যায়। এভাবে কয়েকদিন যাওয়ার পর অনন্যার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ সে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। অনন্ত অফিস থেকে আসার পর ওই চেয়ারটাতে বস। অনন্ত শর্ট খুলছিল, তখন কথাটা বলল অনন্যা। কি রে, কথা কানে যায় না? আপনি এমন করছেন কেন? চুপ, চেয়ারে বস আগে। আরে আমি মাত্র। অনন্ত কথা বলতে যাবে, তখন অনন্যা তাকে একটা বাড়ি দেয়। ও মারে। চুপ, চিল্লাবি না। ভালোই ভালোই বলছি চেয়ারে বস, না হলে মাথা ফাটিয়ে দেব। বসছি বসছি। এবার বল তোর সমস্যা কি? আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? জানি না। আবার একটা বাড়ি দিল। উফ মারে। কোনো সাউন্ড না, আমার কথার উত্তর দে। বললাম তো জানি না। তো বিয়ে করলি কেন? এমনি। তোর ঘাড়ের রগগুলো সোজা ছিল, বাঁকা হলো কিভাবে? কথা বলিস না কেন? কিছু না, ক্ষুধা লাগছে, খাবো আমি। আচ্ছা খেতে দেবো, ওয়েট। অনন্যা একটা ওড়না নিয়ে এসে অনন্তের হাত চেয়ারের পেছনে এনে বেঁধে দিল। এই বাদলেন কেন? রিমান্ডে নিলাম এখন থেকে। যেই পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিবি না, সেই পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। আমি বলবো না। ওকে, আমিও বাঁধন খুলবো না। অনন্যা গিয়ে বিছানায় বসলো। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। দুজনের কারো চোখে ঘুম নেই। দুজনে খুব চুপচাপ, কেউ একটা কথাও বলছে না। আচ্ছা শোনেন বলছি, আপনার তো বিয়ে পাচ্ছে, হয়তো তাকে আপনি বেশি ভালোবাসেন, তাই আমি এভাবে আপনাকে এড়িয়ে চলি। অনন্তের কথা শুনে অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। অনন্যা অনন্তের কাছে আসলো আর বলল, কি বললি? আবার বল তো। আপনার বিয়ে পাচ্ছে, তাকে তো আপনি ভালোবাসেন। হায় রে, কি একটা গাধার সাথে বিয়ে হলো আমার। বিয়ে থাকলে কি তোকে বিয়ে করতাম? এখন হয়তো নাই, আগে ছিল তো। তখনও ছিল না। তাহলে আমাকে সেদিন মিথ্যা বলেছিলেন কেন? তুই তো সেটা বুঝবি না, তোর মাথায় তো কিচ্ছু নেই, যা আছে সব পচা গোবর। আমাকে ছেড়ে দেন। ছাড়াছাড়ি নেই, ভাবতে দে আমাকে। কথা বলতে বলতে ঘড়িতে তখন 2টা বাজে। হঠাৎ অনন্যা কোথা থেকে একটা ফুল এনে আবার অনন্তকে প্রপোজ করল। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অনন্ত মুখ ঘুরিয়ে নেয়। এবার অনন্যার খুব রাগ হয়। এই কুত্তা, এই তোর এত কিসের অভিমান? হ্যাঁ,
দিন অনেকগুলো গেছে। কি বোঝাতে চাইছিস? অনেক অভিমান তোর অভিমান এর গুষ্টি তুষ্টি করে দেবো এখন। অনন্যা অনন্তের হাঁটুর উপর বসলো। এই এমনিতে আমি নড়তে পারছি না, এখানে বসে আবার কি শাস্তি দিবেন? শাস্তি না, অভিমান ভাঙবো। কি করবেন? দেখো কি করি। অনন্যা ধীরে ধীরে তার মুখ অনন্তের মুখের কাছে নিল। ততক্ষণে অনন্যা কান্না করে দিয়েছে। অনন্যা অনন্তের মুখের সাথে তার মুখ ঠেকিয়ে বলল, আমার ভালোবাসার গভীরতা তুমি বুঝতে পারোনি হাদারাম। মানে? কিছু না, যা বুঝো না এখন বুঝিয়ে লাভ নেই। এখন কাজ করতে দাও। কি করবেন? দেখো কি করি। আচ্ছা, আগে আমার হাতটা খুলে দেন। না না না, হাত খুললে যে আমার কাজ আমি করতেই পারবো না। অনন্যা অনন্তের আরো কাছে গেল। অনন্ত বুঝতে পারলো অনন্যা কি করতে চাইছে। আচ্ছা থামেন, এগুলো পরে। অনন্তের কথায় কান দিল না অনন্যা। আচ্ছা আজ না হয়। অগত্যা আর কিছু বলতে পারলো না, কারণ তার ঠোঁটের সাথে আর এক জোড়া ঠোঁট লেগে গেছে। অনন্ত চেষ্টা করে অনন্যাকে আটকাতে পারবে না, কারণ তার হাত তো অনন্যা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। অনন্যা কিছুক্ষণ পর বলল, কি অভিমান কমেনি এখনো? এই বলো। খুব ক্লান্ত লাগছে আমার। আগে আমার কথার উত্তর দাও। কমেছে অভিমান। আচ্ছা শোনো, এখন তুমি আমাকে বলো ভালোবাসি। এখন মানে? বলো বলছি। ভালোবাসি। সব কিছুর জন্যই তো সরি। আর কষ্ট দিব না। আমি এখন হাতটা খুলে দিচ্ছি আর খাবারও দিচ্ছি। অনন্ত তো খেয়ে শেষ। আজ তো অনেক রাত হয়েছে, একটু পর সকাল হয়ে যাবে। সকাল আর অফিসে যেতে হবে না, ছুটি নিও। না, ছুটি নেওয়া যাবে না। অবশ্যই যাবে, বিয়ের পর আমাকে সময় দাওনি। কি কাল আমার বাপের বাড়ি মানে তোমার শ্বশুর বাড়ি যাব। যদি ছুটি না দেয়? ছুটি দিবে কি দিবে না সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, আমার কথা যদি না শোনো, আজ রাতটার কথা মনে থাকে যেন। আচ্ছা। সবাই কষ্ট অনন্যা অনন্তকে চিমটি কেটে বলল, ডোজটা কেমন ছিল গো? অনন্ত লজ্জায় মাথা নিচের দিকে করে নিল। হাই রে কপাল, এটা বর নাকি এলিয়েন? এলিয়েন লজ্জা পাচ্ছে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।